দেশের নদ-নদী জলাধারে চলছে মাছ ধরার নিষেধাজ্ঞা। জেলেরা অভিযোগ করছেন সরকারি সহায়তা না পাওয়ার। এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু মল্লিক এবং পিরোজপুর থেকে সহকর্মী শফিকুল ইসলাম। শুরুতেই যাচ্ছি রাঙ্গামাটিতে মিশুর কাছে। মিশু, মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে জেলেরা কি বলছেন, তারা সরকারি সহায়তা কেমন পাচ্ছেন, আর মাছ ধরার এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ইমন দক্ষিণ এশিয়ার বৃহত্তম জলাধার কাপ্তাই হ্রদে মৎস্য শিকারের উপর ৩ মাসের নিষেধাজ্ঞা আসলে এখনো শুরু হয়নি। সেটি শুরু হবে আগামী ২৪শে এপ্রিল মধ্যরাত অর্থাৎ রাত ১২টা থেকে। গত ২০শে এপ্রিল রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির একটা জরুরি সভায় আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো প্রতি বছর আসলে কাপ্তাই হ্রদের যে প্রাকৃতিক মৎস্য প্রজনন রয়েছে, সেই মৎস্য প্রজনন বৃদ্ধি, তাদের বংশবৃদ্ধি এবং হ্রদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পরিবহন, বাজারজাতকরণ সবকিছু ঠিক রাখার জন্য আসলে ৩ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়। তো এই বছর আসলে এই নিষেধাজ্ঞাটা শুরু হবে আগামী ২৪শে এপ্রিল মধ্যরাত থেকে রাত ১২টা থেকে। জেলা প্রশাসক সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, এই বছর হ্রদের পানি আসলে এখনো পর্যন্ত শুকানো শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে খুব বেশি শুকিয়ে যায়নি। তাই এই বছর ২৪ তারিখ থেকে এটি শুরু হচ্ছে, যেটি আসলে বলবৎ থাকবে আগামী ৩১শে জুলাই পর্যন্ত, অর্থাৎ ৩ মাস। আসলে এই সময়টার মধ্যে কাপ্তাই হ্রদ থেকে কোনো ধরনের মৎস্য আহরণ, পরিবহন, বাজারজাতকরণ আসলে সম্পূর্ণরূপে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে, এবং যাতে জেলেরা কোনো ধরনের জাল এই সময়টাতে আসলে তারা হ্রদের জলে ফেলতে না পারেন, সে কারণে আসলে প্রশাসন তৎপর থাকবে। আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক নাজমা আশরাফির সাথে। তিনি যেটা বলছেন যে আসলে প্রতি বছরের মতো এই বছর এই নিষেধাজ্ঞাটা তারা চালু করছেন ২৪ তারিখ থেকে, এবং এই নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা আসলে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের রক্ষার জন্য এবং তারা যে পোনা অবমুক্ত করবেন, সেই পোনা তারা যাতে ঠিকঠাক মতো সেগুলো বেড়ে উঠতে পারে, সে কারণে আসলে তারা কঠোর থাকবেন, এবং তারা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবেন, এবং তাদের একটি টহল টিম থাকবে, সেটি আসলে হ্রদে টহল দিবে। সাথে সাথে আসলে নৌ পুলিশের একটি টিম থাকবে, নৌ পুলিশ তারা নিয়মিত তারা সেটি আসলে চালাবেন। এবং আমরা আসলে এই ব্যাপারে আরো কথা বলেছিলাম কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্র বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিমের সাথে। তিনিও বলছেন যে আসলে এই বন্ধকালীন সময়ে ২০ কেজি করে প্রতি জেলেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে। যদিও আসলে এই চালটি পর্যাপ্ত নয় বলে একটি অভিযোগ আসলে জেলেদের রয়েছে, তবে তারা বলছেন যে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে আসলে এই চালের পরিমাণটা বৃদ্ধির জন্য তারা সরকারের উচ্চ মহলে কথা বলেছেন, হয়তো একটা ভালো ফলাফল তারা হয়তো ইতিমধ্যে পাবেন। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটি থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের শিকারের নিষেধাজ্ঞার সর্বশেষ। ইমন। মিশু মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশাসনিক তৎপরতা তাহলে ভালোই চলছে রাঙ্গামাটিতে। এবার আমাদের সহকর্মী পিরোজপুর থেকে শফিকুল ইসলাম যুক্ত আছেন। শফিকুল, আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে মাছ ধরার নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, আর সরকারিভাবে যে সহায়তা দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট কিনা জেলেরা? আপনাকে পিরোজপুরে গত ১৫ এপ্রিল থেকে যে মৎস্য নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে, বঙ্গোপসাগরে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞায় কিন্তু আসলে এক প্রকার কর্মহীন হয়ে পড়েছে পিরোজপুরের জেলেপল্লীর জেলেরা। আপনি যেমনটি বলছিলেন যে সরকারের পক্ষ থেকেই ৫৮ দিনে কিন্তু তাদেরকে একটি চালের সহযোগিতা দেওয়া হয়, ২৫ কেজি চালের সহযোগিতা দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কিন্তু তারা এই সহযোগিতা পাচ্ছে না, যে কারণে তাদের এক প্রকারে অর্ধাহার অনাহার তাদের জীবিকা কাটতেছে। এর আগে যখন তাদেরকে মাছ শিকারের নিষেধাজ্ঞা ছিল না, সে সময়টাই কিন্তু আসলে জ্বালানি তেল সংকটের কারণে তারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারেনি, যে কারণে এখন অবরোধের কারণেও তারা যেতে পারছে না, যে কারণে তাদের জেলে পল্লীগুলোতে এক প্রকার শুনশান নিরাপত্তা বেড়ে চলছে। এর পাশাপাশি কিন্তু আসলে এই সময়টিতে তাদেরকে এনজিওর যে ঋণ রয়েছেন, সেই সকল ঋণের বোঝা কিন্তু তাদেরকে বয়ে যেতে হচ্ছে। এর পাশাপাশি মহাজনদের কাছ থেকে তাদের যে কড়া সুদে যে ঋণ নিতে হয়, সেই ঋণ কিন্তু নিয়ে তাদেরকে সংসার চলে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পিরোজপুরের জেলা মৎস্য কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন
জানিয়েছেন যে তাদের যে জেলের জালের যে কাঠের মাছ চাল দেওয়া হয় সেই চাল কিন্তু তাদেরকে খুব শীঘ্রই দেওয়া হবে। তবে এটি কিন্তু 20 থেকে 25 দিন পরে তা প্রতি বছর দেওয়া হয়। তবে জেলা যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে তাদের যে চালটি দেওয়া হয় সেই চালটি কিন্তু পর্যাপ্ত নয় এবং এই চাল নিয়ে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছর তাদের অভিযোগ রয়েছে কাঠ বিতরণ ক্ষেত্রে। তারা যেমনটি জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে যে এই কাঠ দেওয়া হয়, কাঠ যারা জেলে না সুপ্তভোগী রয়েছেন তাদেরকে এই কাঠ বিতরণ করা হয়। এই বিষয় নিয়ে তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে তারা এই কার্ডটি বিতরণ করে এবং তারা যেমনটি জানিয়েছেন যে এই সময়টিকে যদি তাদেরকে কম সুদে তাদের ঋণের ব্যবস্থা করা হয় তাহলে তারা এক প্রকার জীবিকা নির্বাহ করবে। পিরোজপুরের জেলে পল্লী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। শফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।